বিএনপি মন্ত্রিপরিষদ গুছিয়ে বসেছে। 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি। তো এইসব অগ্রগতির মধ্যেই একটি বিষয় সুস্পষ্ট হয়ে উঠেছে, আর সেটি হলো বিএনপির এবং বিএনপি দলীয় সরকারের জুলাই অভ্যুত্থান সম্পর্কে দ্বিচারিতা। এইটি এখন দেশের মানুষের কাছে সুস্পষ্ট হয়ে উঠেছে যে বিএনপি কখনোই জুলাই যুদ্ধ বা জুলাই অভ্যুত্থানকে ধারণ করেনি, যদিও তারা রিপিটেডলি বলবার চেষ্টা করছিল আর ঘন ঘনই বলছিল, যদিও তাদের এটি বলবার কোনো প্রয়োজন নেই। তারা যদি জুলাই অভ্যুত্থানকে ধারণ করে, তারা যদি স্টেক হোল্ডার হয়ে থাকে, এটি দেশের মানুষ জানবার কথা, বারবার বলবার দরকার নেই। কিন্তু বারবার তারা আমাদের মনে করিয়ে দিয়েছেন যে বিএনপিও জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডার, অন্যতম স্টেক হোল্ডার। এবং একটি সময় যুক্তরাজ্যে অবস্থান করা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে তারা অভ্যুত্থানের মাস্টার মাইন্ড বলেছেন। তো এগুলো সব রেকর্ডেড কথাবার্তা, অন রেকর্ড। কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি বিপরীত চিত্র, আর এখন না, বহুদিন থেকে দেখতে পাচ্ছি। তারা একবার বলছেন তারা জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডার, আরেকবার তারা জুলাই অভ্যুত্থানের বিরোধিতা করছেন। সেইটি আমরা দেখেছি খুব সুস্পষ্টভাবে যখন সংস্কার কমিশনগুলো কাজ করছিল এবং ঐকমত্য কমিশন 24/7 চেষ্টা করছিল রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আনবার জন্যে, জুলাই সনদ তৈরি করবার জন্যে, সংস্কারগুলো বাস্তবায়ন করবার জন্যে। তো বিএনপি সেখানে কি করেছে তাদের ভূমিকা আমাদের জানা আছে। এক পর্যায়ে তারা বহুবার তাদের মনোভাব ব্যক্ত করেছে খোলাখুলি যে এইসব সংস্কার দিয়ে কিছু হবে না। বিএনপির প্রধান মুখপাত্র এখন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ পরিষ্কার বলেছেন ঐকমত্য কমিশনের বৈঠকে যে বিএনপি এইসব সংস্কার একটি সময় মূল্য দেবে না, তারা এগুলোকে মূল্যায়ন করবে না। এই কথা বিএনপির আরও অনেক নেতা বলেছেন। তো আমরা তখনই জানতাম এবং দেশের মানুষ বিএনপির ভূমিকাটিকে জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কারগুলো বাস্তবায়ন, এসব বিষয়ে দেশের মানুষ বিএনপিকে সন্দেহের চোখে দেখেছে আগাগোড়াই। এটি কোনো নতুন কথা না। আর যতই দিন যাচ্ছে ততই তাদের এই দ্বিচারিতা আরও সুস্পষ্ট হয়ে উঠছে, যেটি বলছিলাম। প্রিয় দর্শক শ্রোতা, গত কয়েকদিনে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ তাদের অফিস খুলে দোস্তের মতো কার্যক্রম শুরু করেছে। বিভিন্ন জায়গায় কোথাও সাইনবোর্ড লাগানো হয়েছে, কোথাও ফুল দেওয়া হচ্ছে, কোথাও নেতার ছবি লাগানো হচ্ছে, নেতা নেত্রীর, এইসব চলছে বেশ কয়েকদিন থেকে, কিন্তু চলছে এটি। আর এতে করে এটি আরও স্পষ্ট হয়েছে বিএনপি আগে যেসব কথাবার্তা বলেছিল এবং পদে পদে তারা সংস্কার কমিশনের কার্যক্রমগুলোকে বাধাগ্রস্ত করছিল, তো সেগুলোর সঙ্গে মিলিয়ে দেখবার চেষ্টা করলে, আর এখন আওয়ামী লীগ জায়গায় জায়গায় অফিস খুলছে, সেই বিষয়গুলো মিলিয়ে দেখলে এটি খুবই সুস্পষ্ট হয়ে যাচ্ছে যে বিএনপি কখনোই জুলাই অভ্যুত্থানকে ধারণ করেনি, জুলাই অভ্যুত্থানের শক্তি তারা ছিলেন না, এবং তারা বলেও ছিলেন বিভিন্ন সময় যে আমরা এগুলোর মধ্যে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। তো কেউ কেউ বলবার চেষ্টা করছেন যে তখন তারা আত্মরক্ষা করবার জন্য এই কথা বলেছে। বাট জুলাই যোদ্ধারা কিন্তু আত্মরক্ষার চেষ্টা করেনি, তারা আগ্নেয়াস্ত্রের সামনে বুক পেতে দিয়েছেন। তারা কিভাবে নির্যাতিত হয়েছেন সেটি আমরা দেখেছি। তো সব কিছু অন রেকর্ড। কিন্তু বিএনপির আত্মরক্ষার জন্য এইসব কৌশল নিতে হয়েছে, এটি কেউ কেউ বলবার চেষ্টা করছেন, এবং এইভাবে বিএনপিকে ডিফেন্ড করার চেষ্টা হচ্ছে যা আগে তারা যাই বলেছে সেটি তারা বাধ্য হয়ে বলেছে, কৌশলগত বিষয় ছিল। কিন্তু যেটি বলছিলাম, সত্যিকার অর্থে জুলাই যুদ্ধের যারা স্টেক হোল্ডার, তারা কিন্তু কিছু লুকোয়নি, তারা রাজপথেই ছিলেন, সব ঝুঁকির মুখে তারা জুলাই যুদ্ধ করেছেন এবং দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। যদিও আওয়ামী মন্ত্রীরা এখন বলবার চেষ্টা করছে ৭১-এর সঙ্গে অন্য কোনো কিছুকে মেলানো যাবে না। কেন মেলানো যাবে না? নিশ্চয়ই মেলানো যাবে। অনেকের জন্য এটিই তো ৭১। আচ্ছা, সে আলাপে গেলাম না। তো এখন বিএনপির দ্বিচারিতা বিষয়ে আসছি। তো এই যে আমরা 3 দিন ধরে, অন্তত 3 দিন 4 দিন ধরে, বা আরও বেশি হবে, এই যে কার্যক্রম দেখে আসছি, 1 সপ্তাহ হয়ে গেছে প্রায়, যে বিভিন্ন জায়গায় আওয়ামীর অফিস খুলছে এবং কোনো কোনো জায়গায় ছাত্রদল, যুবদল কিংবা মূল দল বিএনপির নেতৃবৃন্দ দাঁড়িয়ে থেকে অফিস খুলতে সাহায্য করেছে। আবার বিপরীত চিত্র দেখেছি, কোনো কোনো জায়গায় ছাত্রদল, যুবদল আওয়ামীদের পিটুনি দিয়েছে। তো সেইখানে হয়তো কেন্দ্রের বার্তা তাদের কাছে পৌঁছেনি যে তাদের দল চাইছে যে আওয়ামীরা অফিস খুলুক, তাদের কার্যক্রম স্বাভাবিক হয়ে উঠুক, এটি বোধহয় তারা চাইছে। তো যেখানে এই বার্তা পৌঁছেনি তৃণমূলে, তারা আবার পিটুনিও দিয়েছে 2 এক জায়গায়, এটিও দেখলাম। তো বেশ ইন্টারেস্টিং সব কিছু মিলিয়ে।
তো এখন কথা হলো, বিএনপি যদি আশকারা না দিত, বিএনপি যদি তাদেরকে এই স্পেসটি না দিত, এই সাহস না দিত, এই পরিস্থিতিতে তারা কখনো সাহস পেত অফিস খুলবার? এবং একটি জায়গায় না, অন্তত দেশের অর্ধেক জেলায় তারা কার্যালয় খুলবার চেষ্টা করেছে বিভিন্ন জায়গায়। এই সাহস কখনোই তারা করতো না। অনেকে বলছেন যে বিএনপির পক্ষ থেকে তাদের গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, তারা যাতে তাদের অফিস খুলবার চেষ্টা করেন, কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। অনেকেরই ধারণা এখন এটি, কারণ দেশের মানুষ এটি কখনোই বুঝতে পারছে না যে কিভাবে আওয়ামী লীগ এই কাজ করতে পারবে, যাদের বিরুদ্ধে জাতিসংঘের তথ্য মোতাবেক, জাতিসংঘের তদন্ত কমিশন মোতাবেক, রিপোর্ট মোতাবেক অন্তত 1400 মানুষের হত্যার অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে কম করে হলেও 20,000 মানুষকে অন্ধ এবং পঙ্গু করবার অভিযোগ আছে, যারা এতগুলো মানবতা বিরোধী অপরাধ করেছে, সেই দলের পক্ষে সাফাই গাওয়া, সেই দলকে কার্যক্রম পরিচালনা করতে দেওয়া, অফিস খোলা, তাদের অফিস খুলতে দেয়া তাদের, এই কোনো কিছু দেশের মানুষ সাধারণভাবে স্বাভাবিকভাবে নিচ্ছে না, নেবার কোনো কারণ নেই। এবং আমরা দেখিনি যে সরকারের পক্ষ থেকে জোরালো কোনো প্রতিবাদ, জোরালো কোনো ভয় দেখাবার মতো কোনো বক্তব্য আওয়ামী লীগকে, যারা এইসব কার্যক্রম চালাচ্ছে। এবং সংগঠনটি নিষিদ্ধ অলরেডি, তাদের কার্যকলাপ নিষিদ্ধ আছে, আইন অনুযায়ী তারা এইসব কার্যক্রম করতে পারে না। আর একটি সরকার এখন ক্রিয়াশীল আছে, সেই সরকার, তাদের পক্ষ থেকে জোরালো কোনো বিবৃতি নেই। তো এই প্রথমবার দেখলাম তারা একটু একটু করে সইয়ে বিবৃতি দেবার চেষ্টা করছে। তো প্রথম বিবৃতিটি এসেছে ইন্টারেস্টিংলি গতকাল আইজিপির পক্ষ থেকে, পুলিশের মহাপরিদর্শকের পক্ষ থেকে জনাব বাহারুল আলম। তিনি গতকাল কথা বলছিলেন পুলিশ সদর দপ্তর থেকে, ভার্চুয়ালি কথা বলছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের উদ্দেশ্যে, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপারদের উদ্দেশ্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলছিলেন। সেখানে তিনি চাঁদাবাজি, ছিনতাই, মাদক প্রতিরোধ ইত্যাদি বিষয়ে তাদেরকে সতর্ক করছিলেন, কিভাবে এইসব অপরাধগুলো দমন করা যাবে নির্দেশনা দিচ্ছিলেন। এবং পাশাপাশি খুবই অবাক হয়েছি এবং খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে, তিনি সুস্পষ্টভাবে বললেন কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না। আইজিপি কিন্তু দেখছিলেন গত কয়েকদিন, এক সপ্তাহ ধরে যে দেশে কি হচ্ছে, তখন তার পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি, প্রশাসনের কারো পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি। তো গতকালই আইজিপি উল্লেখ করলেন যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো কার্যক্রম চলতে দেওয়া যাবে না, গতকাল। আর ইন্টারেস্টিংলি আজ আবার বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী জনাব ফখরুল ইসলাম আলমগীর বিএনপির নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলছিলেন, তাকে প্রশ্ন করা হচ্ছিল দেশের বিভিন্ন জায়গায় আওয়ামীরা অফিস খুলছে, এই বিষয়ে সরকারের অবস্থান কি। তখন তিনি বললেন যে যেহেতু তাদের কার্যকলাপ নিষিদ্ধ আছে, দলটির কার্যক্রম নিষিদ্ধ আছে, তো আইন অনুযায়ী তারা এটি চালাতে পারে না, আর আমরা বিষয়টি আইন অনুযায়ী দেখব। খুবই সতর্ক মেপে বক্তব্য। তো এখন এত দুর্বল, এত সতর্ক বক্তব্য কেন? আর ডে ওয়ান থেকে না কেন? সত্যিকার অর্থে যদি বিএনপি চাইতো যে আওয়ামী লীগ বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম করতে পারবে না, যদি তারা চাইতো, তাহলে ডে ওয়ান থেকে তাদের কাছ থেকে আমরা হুঙ্কার শুনতাম, তাদেরকে ধমক দেওয়া হতো যে খবরদার এই অপচেষ্টা যাতে করা না হয়। কারণ এখনও আইসিটি কাজ করছে, ফাংশনাল, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের কথা বলছি, আন্তর্জাতিক অপরাধ আদালত, যদিও তারা চিফ প্রসিকিউটরকে পাল্টে দিয়েছে। তো এটি নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে যে তড়িঘড়ি করে চিফ প্রসিকিউটর বদলাবার দরকার কেন হলো। অনেকে বলবার চেষ্টা করছেন হাসিনাকে এবং তার দলের যাদের বিরুদ্ধে মামলা এখনো চলছে এবং বিচারিক কার্যক্রম চালু আছে, তাদেরকে বাঁচাবার চেষ্টায় সরকার তাজুল ইসলামকে, চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দিয়েছে। কারণ তাজুল ইসলাম ছিলেন আপসহীন, আওয়ামী বাকশালীদের মধ্যে যারা যারা মানবতা বিরোধী অপরাধ করেছেন তাদের বিরুদ্ধে তাজুল ইসলাম অত্যন্ত প্রতিবাদী কণ্ঠ এবং জোরালো অবস্থান নিয়েছেন তাজুল ইসলাম। তো অনেকের ধারণা সেই জন্য তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে এবং অপেক্ষাকৃত দুর্বল কাউকে আনা হয়েছে, যাতে সেই জোরালো ভূমিকাটি আইসিটিতে তারা রাখতে না হয় তাদের। তো এই সব ডট মেলালে লক্ষণ খুব ভালো দেখা যাচ্ছে না। আর লোকের মধ্যে যে শঙ্কাটি তৈরি হয়েছে যে শেষ অবধি আওয়ামীদের বিচার হবে না, হাসিনা খালাস পাবেন। তো সম্প্রতি আমরা দেখলাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, আসাদুজ্জামান কামালও ইচ্ছা ব্যক্ত করেছেন তিনি বাংলাদেশে আসবেন। চমৎকার। তো অনেকের যে আশঙ্কাটি আছে
যে এই নির্বাচন জনাব তারেক রহমানের দেশে আসা সব কিছুর সঙ্গে একটি ভারতীয় বন্দোবস্তের যোগাযোগ আছে বা কোনো একটি বন্দোবস্ত হয়েছে, এমন একটি কথা চাউর হয়েছে সব জায়গায়। তো বিএনপি কি সেই কথার সত্যতা প্রমাণ করছে? এই বক্তব্য সেটি একটি রুমারও হতে পারে। কেন অনেকে বলছেন যে জনাব তারেক রহমান সাহেব ইন্ডিয়ার সঙ্গে একটা যৌথ বোঝাপড়া তার হয়েছে, সেই জন্য তিনি দেশে এসেছেন। আর লন্ডনে থাকা অবস্থায় তার একটি বক্তব্য যে দেশে আসার বিষয়টি বা দেশে যাওয়ার বিষয়টি শুধু আমার একার উপর নির্ভর করে না, সেই কথার সঙ্গে অনেকে মিলিয়ে দেখার চেষ্টা করছে। তাই এমন একটি কথা এখন চাউর হয়েছে যে তারেক রহমান সাহেব ভারতের সঙ্গে একটি বন্দোবস্ত তার হয়েছে, একটি আপোষ রফা হয়েছে, তার ভিত্তিতে তিনি দেশে এসেছেন। আর সেই আপোষ রফার মধ্যে ছিল আওয়ামী লীগের কার্যক্রম স্বাভাবিক করা এবং এদেরকে বিচারের আওতা থেকে মুক্তি দেয়া। এটি জেনে তিনি দেশে এসেছেন, এটি মেনে তাই এখন বিএনপি চেষ্টা করছে কৌশলে আওয়ামীদের বিচার যাতে না হয়, যাদের বিচার হয়েছে সেগুলো বাতিল করা যায় এবং আইসিটি ক্রিয়াশীল না থাকে, এমন কেউ কেউ ভাবছেন। তো তাদের সেই রুমার যদি হয়, আশঙ্কায় যদি হয়, নিছক আশঙ্কা কিংবা রুমার ধরে নিচ্ছে, গুজব, তাহলে সেইটিকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছে বিএনপি। কারণ আওয়ামী কর্মকাণ্ড চলতে দেওয়া, সেই রুমারগুলো, সেই গুজবগুলো কিংবা সেই বন্দোবস্তের কথা যেটি বলা হচ্ছে সেটির সত্যতা দেয়া হচ্ছে, কিন্তু সেটি ন্যায্যতা দেওয়া হচ্ছে এবং প্রুভ করা হচ্ছে যে লোকের যে আশঙ্কা, পাবলিক পারসেপশন, সেটি ঠিকই আছে। তো এই কাজ তো বিএনপি নিজেই করছে, যেটি বিএনপির জন্য দল হিসেবে আত্মঘাতী। এবং বিভিন্ন জায়গায় আমরা রাতারাতি যে অদল বদল দেখছি সামরিক বেসামরিক, সেইটি নিয়েও কিন্তু বেসুমার কথাবার্তা আছে বিভিন্ন মহলে। তো বিএনপিকে বুঝে শুনে স্টেপ দিতে হবে, বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে। দেশের মানুষ কিন্তু আগের মতো আর নেই। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে, 5 আগস্ট পরবর্তী সময়ে দেশের একজন খেটে খাওয়া মানুষও কিন্তু রাজনীতি নিয়ে এখন সোচ্চার, রাজনীতি নিয়ে সচেতন এবং তারা সব কিছু অবজার্ভ করছেন। আর জুলাই যুদ্ধ দেশের কোটি কোটি মানুষের, জুলাই যুদ্ধ বিচ্ছিন্ন কিছু মানুষের না, অল্প কয়েকজন তরুণের না, এনসিপির না, জামায়াতের না, জুলাই যুদ্ধ এই দেশের কোটি কোটি মানুষের। এবং বিএনপি যেহেতু দাবি করছে যে জুলাই যোদ্ধা তারা জুলাই যুদ্ধের স্টেক হোল্ডার, সেই ক্ষেত্রে তাদেরও। তো এই যদি হয় অবস্থা, তাহলে আওয়ামীদের পুনর্বাসিত হতে সাহায্য করা বিএনপির জন্য আত্মঘাতী। আর এইসব কর্মকাণ্ড করবার কারণেই হাসিনা কিন্তু আজ দেশে নেই, আওয়ামী লীগ কোথাও নেই। তাই সেই আওয়ামী লীগকে ফিরিয়ে আনবার চেষ্টা করলে তাদের বিচার না হওয়া পর্যন্ত, তারা অ্যাপোলোজাইজ না করা পর্যন্ত, মানবতা বিরোধী অপরাধ যে তারা করেছে সেই জন্য দেশের মানুষের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত এই চেষ্টা যদি বিএনপি করে কোনোভাবে, সেটি তাদের জন্য হবে আত্মঘাতী এবং দেশের মানুষ এটিকে সহজভাবে দেখবে না। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন।